ধর্ম সম্প্রদায়কে মেনে চলেন, যে পুলিশ থেকে তাদের গিয়ে হুমকি দেওয়া হচ্ছে যে মসজিদে মাইক বাজানো চলবে না। পুলিশের এই ভূমিকাটা আইনসম্মত নয়। মাইক প্রচার করার কোনো নিষেধাজ্ঞা কোনো আইনে নেই। যেটা নিষেধাজ্ঞা আছে তা হচ্ছে পলিউশন কন্ট্রোল বোর্ড তারা নির্ধারণ করে দিয়েছেন যে শব্দের মাত্রাটা কত হবে। বিভিন্ন এলাকায় সেই মাত্রার বিভিন্নতা আছে। কলকাতা হাইকোর্টেও একসময় এই আজান নিয়ে যখন মামলা হয় তখন তারা রায় দিয়েছিলেন যে আজানে মাইক বাজতে পারি, কিন্তু সেটা পলিউশন কন্ট্রোল বোর্ডের নির্ধারিত যে শব্দের মান 6.5 ডেসিবেল না 8 ডেসিবেল কি ছিল সেটা দেখে নিতে হবে, যেটা আইনে আছে। সেই সীমার মধ্যেই আওয়াজকে রাখতে হবে যাতে অন্য কোনো মানুষের শব্দ দূষণ না হয়। অতএব আপনারা প্রত্যেকেই ভারতবর্ষের নাগরিক হিসেবে আইন মেনে চলবেন, আইন মেনে কাজ করবেন এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের নির্ধারিত যে শব্দ সীমা তার মধ্যেই মাইক বাজাবেন। এর বাইরে যদি পুলিশ এসে আপনাদের বলে মাইক সরিয়ে নিন, মাইক খুলে নিন, তাহলে পুলিশকে সবিনয়ে বলবেন যে আপনারা এরকম কোনো আদেশ দিতে পারেন না। যদি আদেশ দেন তাহলে লিখিতভাবে দিন কোন আইনের ভিত্তিতে দিচ্ছেন। কেন আমরা আইন মানতে চাই, আমরা কোনো রকম খেয়াল খুশিপনার মধ্য দিয়ে চলতে চাই না। এটাই হবে আপনাদের ভূমিকা। সকলের কাছে আমার অনুরোধ, শান্ত থেকে সুস্থভাবে আপনারা প্রত্যেকেই প্রত্যেকের ধর্ম আচরণ করতে পারেন, ধর্মটাকে মৌলবাদী পর্যায়ে নিয়ে যাবেন না। আজকে আমার কাছে বিধানসভার সদস্য নওশাদ এসেছেন এই বিষয় নিয়ে পরামর্শ করার জন্য। আমরা আদালতে আসছি, আদালতের কাছে আমরা একথাই বলবো যে পুলিশ প্রশাসন তারা আইন মেনে কাজ করুন। তারা আইন মেনে কাজ করলে পরে সাধারণ নাগরিকরাও আইন মেনে কাজ করবে।